ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল উঠে দেখি যে আমার শাশুড়ি মার এদিকে রুটি বানানো শেষ, আর এদিকে একটা ডিম সিদ্ধ দিল আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে ও ডিম পোস্টটা খুব একটা পছন্দ করে না, ওর ডিম সিদ্ধটা খেতেই ওর ভালো লাগে। তো তাই ওর জন্য এই যে প্রতিদিনই ডিম সেদ্ধ করা হয়। তো এদিকে তো রুটি বানানো শেষ, তারপরে রুটি দিয়ে এই যে দুধ চা দিয়ে রুটি খাবো, তো সেই জন্য এই যে কড়াইতে পানি দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেব, আর গুঁড়া দুধ দিয়ে চা খেতে খুব মজা লাগে, আর চাটা অনেক ঘন হয়। তো সেই জন্য এই যে এদিকে পানি দিয়ে নিলাম, তার মধ্যে যে গুঁড়া দুধ দিয়ে দিলাম সুন্দর করে। এবার এটাকে গুলিয়ে নেব। তো গুলানো এদিকে শেষ, তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো এই যে এদিকে আমার চিনি দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তো এরপরে দুধটাকে একদম ভালো করে ফুটিয়ে নেব। তো যে এদিকে আমার ফুটানো শেষ, এরপরে এর মধ্যে চা পাতা দিয়ে দেব। আর অপরদিকে আমি এদিকে দিয়ে দিলাম রং চা আদা দিয়ে, কারণ আমার শাশুড়ি দুধ চা খেতে পছন্দ করে না, তো তার জন্য এই যে আদা দিয়ে রং চা করা হইতেছে। সেই রং চাটা খেতেই আসলে বেশি কমফোর্টেবল করে, কারণ দুধ চা খেলে তার শরীরের মধ্যে অনেক সমস্যা হয়। তো আর এই যে এদিকে আমার দুধ চা বানানোটা শেষ, তো এরপরে এদিকে সুন্দর করে আমি দুধ চাটাকে একদম ঢেলে নেব। আর আমার দুধ চায় অনেক সুন্দর একটা স্বর পড়েছে, আর এই স্বরটার উপরে ভালোবাসার মানুষের নাম আসলে লিখে প্রকাশ করা যাবে। আর ভালোবাসার নাম লিখে যদি এরকম একটা স্বর উপরে পড়া চা যদি কাউকে দেওয়া যায়, তাহলে আসলে সে ইমপ্রেস না হয়ে যাবে না। তো তারপরে এই যে এদিকে চলে আসলাম মেয়েকে উঠাতে। আমার মেয়েটার আবার প্রচুর শরীর খারাপ, ওর কালকে রাত থেকে প্রচুর জ্বর। তাই এই যে এদিকে একদম ক্লান্ত হয়ে পড়ে আছে, ঘুম থেকে বারবার ডাকলাম, উঠতেছিও না। আর তার মাঝে একটু আমি দুষ্টুমি করলাম ওর সাথে। এরপরে এই যে আমাদের সকালের নাস্তায় ছিল রুটি, কলা, দুধ চা, সাথে ডিম, আর এই যে বিস্কুট। কারণ এই দুধ চা দিয়ে এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, তাই এই যে দুধ চায়ের সাথে এই বিস্কুটটা রাখি। আর এই যে এদিকে আমার মেয়ে শুয়েও ও আমার খাওয়া দেখছিল। আর তার মধ্যে ও যখন দেখতেছে যে আমি ভিডিও করি, ও সাথে সাথে একটা সালাম দিল সবাইকে। তো সালাম দিয়ে একটা হাসি দিল, ওর হাসি মুখটা দেখেই আসলে খুব ভালো লাগলো। তো তারপরে ও ফ্রেশ হতে চলে গেল। তো এই ফাঁকে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো এই যে এদিকে আমার বিছানা গুছানো শেষ। তো এরপরে চলে যাব দুপুরের খাবারের আয়োজন করতে। তো এই যে আমি এদিকে দুপুরে রান্না করার জন্য এখানে ছিল লাল শাক, ডিম, রেখা আর কিছু পেঁয়াজ। তো এগুলোই আজকে আমাদের দুপুরের আয়োজন। তো এগুলো আমার শাশুড়ি মা সুন্দর করে কুটে কাটে একদম ফ্রেশ করে দিচ্ছিল, আমি শুধু রান্নাটা বসাবো। তো এই যে এদিকে আমার রান্না বসানোর জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তো এবার এর মধ্যে আমি ওই ডিমগুলো সিদ্ধ করে নেব। তো আমরা ফ্যামিলিতে যে কয়জন মানুষ ওই কয়টাই আর কি ডিম নিলাম। তো এই যে এদিকে আমি ডিম সেদ্ধ দিলাম, ডিম সেদ্ধ প্রায় হয়েও আসলো। আর এই যে হঠাৎ করে দেখি এই যে ডিমগুলো একদম ভেঙে মাঝখান থেকে, মানে মনে হয় যেন ওদের দুঃখগুলা প্রকাশ করে দিয়ে ওরা একদম ফাটতে গেছে মাঝখান থেকে। তো কী আর করবো, কিছু করার নেই, এভাবেই খেতে হবে আমাদের। আর অপর দিকে দিয়ে দেব এই যে লাল শাক। তো আজকের এই লাল শাকটাকে ভাজি করব, তো সেই জন্য এই যে পাতিলে দিয়ে দিলাম লাল শাক। তো এবার এই লাল শাকটাকে হতে দেব, সিদ্ধ করে নেব, কারণ লাল শাকটাকে আমি আজকে বাগার দিয়ে রান্না করবো। আর এদিকে এই যে ডিমগুলো উঠিয়ে নিলাম, যে ডিমগুলোকে তারপরে সুন্দর করে একদম ছিলে নেব। তো আমি এবার উঠিয়ে দেখছিলাম হায় ডিমগুলোর কি অবস্থা, এগুলো ভেঙে একদম এটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল।
তো তারপরে এই যে এদিকে আমি ডিমগুলো সুন্দর করে ছিলে নিলাম। আর এদিকে দেখলাম যে আমার শাকটা প্রায় হয়ে আসছে, তো সেই শাকটাকে বাগার দেওয়ার জন্য এই যে রসুন কুচি নিলাম। তো আজকে শুধু রসুন কুচি দিয়ে এটাকে বাগার দেবো, আর কিছু অ্যাড করব না। তো রসুন কুচির মধ্যে এই যে তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে এরপরে এই রসুনটাকে একদম বাদামি করে ভেজে তারপরে শাকের মধ্যে দিয়ে দেব। এই যে এদিকে আমি শাকের মধ্যে সেই ভাজা রসুনটা দিয়ে দিলাম সুন্দর করে। এরপরে রসুনের সাথে তেলের সাথে একদম ভালো করে শাকটা মিক্স করে নেব। এরপরে মিক্স করার পরে এক্সট্রা যে একটা ঝোল থাকে ওইটাকে সুন্দর করে আমি একদম টানাই নেব, আর একদম শাকটা শুকনো শুকনো হয়ে যাবে, কারণ ঝোল থাকলে আবার শাকটা খেতে ভালো লাগে না। তো এই যে এদিকে আমি শাকটাকে সুন্দর করে শুকিয়ে নিচ্ছিলাম, আর এদিকে চলে আসলাম ডিম ভাজার জন্য। তো প্রথমে এই যে আমি কড়াইতে তেল দিলাম, এরপরে এর মধ্যে সেই ডিমগুলো দিয়ে দেব। তো এই যে ডিমগুলো ওদিকে কড়াইতে তেল দিয়ে চুলায় বসিয়ে আসলাম, আর এদিকে আমি ডিমগুলো সুন্দর করে মাঝখান থেকে কেটে নেব। তো এই যে আমার ডিমগুলো মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে। আর অবশেষে ছিল সেই দুঃখে ভরা আক্রান্ত ডিমটা, যে তার দুঃখ প্রকাশ করে ভিতর থেকে একদম ফেটে গেছিলো। তো সেই ডিমটাকে এবার কেটে নেব। তো এই যে আমার ডিমটা কাটা শেষ। তো এবার আমি এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেব। তো এই যে এদিকে আমি কড়াইতে সুন্দর করে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেন নিচে ডিমটা না লেগে যায়। আর আমি মনে করি যে এভাবে করে আসলে তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে নিলে এক্সট্রা করে ডিমের মধ্যে আলাদা হলুদ বা মরিচ দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই। তো তারপরে এই যে এই তেলের মধ্যেই আমি এটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। তো এই যে এদিকে আমার ডিমগুলো খুব সুন্দর করে ভাজা শেষ। তো তারপর এগুলোকে রান্না করার জন্য এই যে আমি ডিমের যে মশলাটা এটাকে সুন্দর করে একদম কষিয়ে নেব ভালো মতো, যেন মশলার গায়ের গন্ধটা পুরোপুরি চলে যায়। তো এই যে আমি এদিকে সুন্দর করে কষাচ্ছিলাম, আর ওদিকে আমি সেই যে রেখা ভাজিটা সেটাও পাশে বসিয়ে দিলাম। তো এই যে আমার এদিকে রেখা ভাজিটা হচ্ছিল, আর ভাবলাম যে এই ফাঁকে আমি আমার বেসিনটা একদম পরিষ্কার করে নিই, কারণ এটা একদম পুরো অগোছালো হয়ে আছে। তো তারপরে এই যে আমি আমার বেসিনটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম, আর গুছানো থাকলে সব কিছু পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে। তো আমার এই যে আজকের দুপুরে রান্নাবান্না শেষ। এই যে এখানে শাকভাজি হয়ে গেছিলো, আর এইখানে আমার ডিম ভুনাটাও শেষ। তো এই যে ডিমের ফাইনাল লুক, আর যে রেখা ভাজিটা করছিলাম ওটাও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুল শুধরিয়ে দিবেন। তো অন্য একটি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।